এত সুন্দর নরম, আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। এই যে দেখুন কতটা জালিদার হয়েছে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। এই যে নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এবছরের প্রথম তাল, আমাদের ঘরের গাছেই তাল। এক বছর ছোট হয়, এক বছর বড় হয়, কিন্তু মিষ্টি। এবছর মানে ছোট হয়েছে, তাল কিন্তু মিষ্টি। আমার গত বছরের চ্যানেলে মানে ভিডিও দেওয়া আছে, দেখবেন বড় কালো তাল হয়েছে। একটা গাছেই দু রকমের তাল হয়। আর এই বছরের প্রথম তাল দিয়ে কিন্তু অসাধারণ একটা পিঠে রেসিপি শেয়ার করব। চলুন তার আগে আমি তালের পাল্পটা বের করে নিই। তালটা ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের হয়তো মনে হতে পারে ছোট বলে তেতো, মোটেও নয়। বের করানোর পদ্ধতির কাছে কিন্তু তেতো হয়, এই যে জিনিসটা কিন্তু তেতো হয়, এই যে জিনিসটা। এইভাবে হাতের সাহায্যে একটু নরম করে নিচ্ছি। এবার আমি এই বড় গ্রেটার গুলো দিয়ে এই তালের পাল্পটা খুব সহজে বের করে নিচ্ছি। এইভাবে স্ট্রেনারের মধ্যে দিয়ে কিন্তু পাল্পটা ছেঁকে নিচ্ছি, যাতে কোনো রকম আঁশ না থাকে। উনুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই তালের পাল্পটা জাল দিয়ে নেব একটু। তালের পাল্পটায় এইভাবে জাল দিয়ে দিলে কিন্তু মানে সব দিক থেকে সুবিধা পাবেন। যে কোনো পিঠে আপনারা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ভেতরে কাঁচা থেকে যাওয়ার চান্স থাকবে না। বা তালের কেক বলুন, তালের যে কোনো ভাপা পিঠে। আর এটা কিন্তু আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। 3-4 মিনিট এইভাবে পাল্পটা জাল দিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। নারকেল একটা নিয়েছি, ফাটিয়ে নেব। এই নারকেলটা ভেতরে গজা হয়ে গেছে। কত বড় গজা হয়ে গেছে। নারকেলের ফুলটাও কমে গেছে। হ্যাঁ, গজাটা খাওয়া হোক। হুম। না, নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, এখানে জাল দেওয়া তালের পাল্পটা নিয়ে নিলাম। হাফ বাটি নিয়েছি চিনি, এই পাল্পের মধ্যে দিয়ে দিলাম। 1 চুটকি লবণ। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব, চিনিটা মিলিয়ে যাওয়া অবধি। চিনিটা কিন্তু খুব ভালোভাবে মিলিয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর এই জলটা কিন্তু দেখানো হয়নি, ঈষৎ উষ্ণ গরম জল দিয়েছি। এই ছোট বাটির মাপেই আমি সবকিছু নেব। হাফ বাটি নিয়েছি চালের আটা, হাফ বাটি নিয়েছি সুজি, হাফ বাটি নিয়েছি ময়দা। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব, প্রয়োজন মতন পরে জল দেব।
ওই ঈষৎ উষ্ণ গরম জলই দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা এইভাবে রেখেছি, মানে খুব বেশি পাতলা করা যাবে না। এবার দিয়ে দেব কোরানো নারকেল। এতে আপনারা চাইলে কিন্তু কাজু বাদামও দিতে পারেন। ওয়ান টিস্পুন নিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডার যেহেতু ব্যবহার করেছি তার কারণে এক চুটকি দিয়ে দেব এখানে আমি ইনো, বা এর পরিবর্তে আপনারা কিন্তু খাওয়ার সোডাটাও দিতে পারেন। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। কড়াইতে আগে থেকে কিন্তু জল বসিয়ে দিয়েছি। জলের ভাপে এই পিঠেটি হবে। যেই বাটিগুলোতে বানাবো ভাপা পিঠেটা, সেই বাটিগুলোতে আগে থেকে আমি তেল মাখিয়ে রেখেছি। ব্যাটারটা তৈরি করে কিন্তু খুব বেশি দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি কিন্তু পিঠেগুলো ভাপে দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। উপর থেকে কোরানো নারকেল দিয়ে দেব। আগে থেকে স্ট্যান্ডটা বসিয়ে রেখেছি আমি। এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব। এইভাবে 20-25 মিনিট বসিয়ে রাখবো, জলের ভাপে হবে। আর এত সুন্দর হবে, আপনারা সত্যি না বানালে বিশ্বাস করতে পারবেন না। যারা তেল পছন্দ করেন না অবশ্যই কিন্তু তেলের পিঠে বাদ দিয়ে এইভাবে একবার ভাপা পিঠে বানিয়ে দেখবেন। কেক খাচ্ছেন না পিঠে খাচ্ছেন, একদমই গুলিয়ে ফেলবেন। 20 থেকে 25 মিনিট কিন্তু এইভাবে জাল দিয়ে নিয়েছি। এবার একটু চেক করে নেবো একটা কাঠি দিয়ে। এই যে দেখুন কাঠির গায়ে লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু পিঠেগুলো হয়ে গেছে। আপনাদের প্রথম দেখাতে মনে হতে পারে যেন কেক, কিন্তু এটা তালের পিঠে। কেকের মধ্যে যেসব জিনিস পড়ে, তেল বাটার ঘি কোনো কিছুই পড়েনি। তালের ভাপা পিঠে এত সুন্দর মনে হবে, মানে পুরো একদম যেন কেক। এগুলো মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছে, আর ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এগুলো সাইড থেকে আপনা আপনি ছেড়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারা দেখলেন সিজনের প্রথম তাল দিয়ে তালের ভাপা পিঠে বানিয়ে ফেললাম খুব সহজ পদ্ধতিতে। আপনাদেরকে একটু দেখাই যে এটা কত সুন্দর হয়েছে। এত সুন্দর নরম, আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। এই যে দেখুন কতটা জালিদার হয়েছে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। এই যে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।